আপনারা সকলেই জানেন এবং আমরা সবাই জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা রয়েছে সেটা বাংলাদেশের অন্যতম একটি মহাসড়ক, যেটাকে বাংলাদেশের লাইফলাইনও বলা হয়। এবং প্রায়শই আমরা এই মহাসড়কে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার নিউজ আমরা দেখে থাকি। বিশেষ করে ডাকাতি এবং ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো ঘটে থাকে এই মহাসড়কে, সেটা আমরা বিভিন্ন সময় অবজার্ভ করেছি এবং আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও সেটা বিভিন্ন সময় আপনারা প্রচার করেছেন। সে লক্ষ্যেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন অর্গানাইজেশন, এর মধ্যে বাংলাদেশ পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে এদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সে লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি এবং শুরু করি আমরা এবং অন্যান্য সংস্থা এর সাথে রিলেটেড। সে প্রেক্ষিতে গতকাল আমরা একটি র্যাব এবং পুলিশের একটি যৌথ অভিযান আমরা গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পাঁচকান্দি এলাকায় একটা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা 6 জন এই বিভিন্ন সময়ের যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট একটা গ্রুপকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে সক্ষম হই। এর মধ্যে আমি যদি বলি যে এই ডাকাতির ঘটনাগুলো তারা কিভাবে করে থাকে, এই পার্টিকুলার গ্রুপটা মূলত যে আমাদের যে মেঘনা ব্রিজ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে, এরা এই এলাকাটাতেই অপারেট করত। এদের অপারেশনের ধরন ছিল, এরা যখন রাস্তায় মহাসড়কে যখন জ্যাম সৃষ্টি হতো সেই জ্যামকে তারা কাজে লাগাতো এবং সামটাইমস এরা নিজেরাও কৃত্রিমভাবে তারা জ্যাম ক্রিয়েট করতো মহাসড়কগুলোতে। ক্রিয়েট করার পরে তারা এই গাড়ির যে স্লো গতির সেটার সুযোগ নিয়ে বিভিন্ন সময় এই প্রাইভেট গাড়িগুলো অথবা মালবাহী গাড়িগুলো যেখানে মূল্যবান জিনিস থাকতো এবং মোবাইল, স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা সহকারে এগুলো তারা ছিনতাই করে নিয়ে যেত। এরা বাধ্য করতো জানালা খুলতে, যদি না খুলতো এরা লোকাল অস্ত্র বিভিন্ন ধরনের চাপাতি, যেগুলো আপনারা অলরেডি দেখেছেন, আমরা বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, এই ডাকাতির সাথে সংশ্লিষ্ট যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো রিকভার করেছে এবং সেগুলো থেকে তারা গাড়ি ভাঙচুর করে ভয়ভীতি প্রদর্শন করে এই যাত্রীদের কাছ থেকে তারা টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান দ্রব্য সামগ্রীগুলো তারা নিয়ে যেত এবং এটা খুবই সাময়িক সময়ের জন্য ঘটতো। এছাড়াও এরা যেটা করতো যে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে, সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে বিশেষ করে যারা বিদেশ ফেরত যারা যাত্রী থাকে কখন যাচ্ছে এটা দেখতো এবং ভিআইপি কোনো লোকজনের যাদের বুঝতো যে এদের কাছ থেকে মূল্যবান জিনিসগুলো পাওয়া যাবে তাদেরকে তারা মনিটর করতো এবং সে লক্ষ্যে তারা টার্গেট করে এই জায়গাগুলোতে জ্যাম ক্রিয়েট করে তারা এই ডাকাতির ঘটনাগুলো ঘটাতো। এর সাথে সংশ্লিষ্ট আমরা 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মফিজুল ইসলাম, যে মূলত এই গ্যাংটাকে তার ছত্রছায়ায় মূলত এই ডাকাতির ঘটনাগুলো ঘটতো। এবং এখানে যে ধৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একজন সাদ্দাম হোসেন, যার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে, বিভিন্ন মামলা, যার মধ্যে 10টি হচ্ছে এই ডাকাতি মামলা। এছাড়াও আরও অন্যান্যদের বিরুদ্ধে 5টা, 6টা, 4টা এরকম প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। এর সাথে আমরা এই অভিযান পরিচালনা করে আসার পথেই আমরা আর একটি পৃথক অভিযান, যেখান থেকে আমরা প্রায় 101 কেজির মতো গাঁজা ধরতে সক্ষম হই এবং এই অভিযান করে আসার পথে আমরা দেখতে পাই যে একটা মিনি ট্রাক থেকে 2 জন লোক দৌড়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের সন্দেহ হয়। সন্দেহের পরে যখন আমরা তল্লাশি করি সেখান থেকে ওই ট্রাক সহকারে 101 কেজি গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ঢাকা চিটাগাং মহাসড়ক নিরাপত্তা ফিরে পায়।